ঘুম এমনি এমনি ভেঙেছে না কেউ তোমাকে ডিস্টার্ব করেছে? না না, আমার ঘুম এমনি ভেঙে গেছে। কোনো অসুবিধা হয়নি তো? না না, যেটা বিয়ের পর মনে হয় প্রথম আমাদের বাড়িতে আসলো। হ্যাঁ, তোমার কারণে আসতো না। হ্যাঁ, স্কিল লাগে না, মানে যেটা কোন লেভেলের স্কিল না হলে যে এই কাজটা করা যায় না, আমি শুধু ওদেরকে দেখি, ওদের কাছ থেকে শেখা উচিত। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাত্রে সাথী এখানে এসে উপস্থিত হয়েছে এবং সম্পূর্ণ আমাকে না জানিয়ে উপস্থিত হয়েছে। আমাকে একটা ধারণা দিয়েছিল, একটা সম্ভাব্য ধারণা, এই তারিখ টু এই তারিখ, এই সময়ের মধ্যেও আসতে পারে। তো আমি ভেবেছিলাম হয়তো আর দু একটা দিন পরে আসবে, কিন্তু যে এরকম আকস্মিক আমাকে একেবারে পুরো অবাক করে তুলবে সেটা আমি একেবারেই বুঝতে পারিনি। তবে গত রাত্রে এসে খাওয়া দাওয়া করে আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি অনেক লেট নাইট ঢুকেছি ঘরে। আর আজকের সকালবেলা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি একটুখানি লেটে বেরোবো, কাজগুলোকে একটু স্কিপ করে গেছি। তো আজকে সকালবেলার পর্বটা আমি শুরু করছি। আর সাথী দিদিমণি এখনও ঘুমোচ্ছে। আমি ডিস্টার্ব করার কোনো একটা কারণ দেখলাম না, ঘুমোচ্ছে, ঘুম ডিস্টার্ব করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না এই মুহূর্তে। আমি এখন যাবো একটু বাজারে, ছোটো ছোটো কিছু বাটা মাছ সংগ্রহ করতে হবে। আর সাথে ততক্ষণে ঘুমুক, যদিও উঠে ওর মতো করে ও যদি কোনো কিছু ক্যামেরা ধারণ করতে চায় তো ও করবে। আমি এখন ওকে ডিস্টার্ব করবো না, মনে হয় আপনাদেরও ডিস্টার্ব করা উচিত হবে না। আপাতত পর্বটা শুরু হোক, তারপর দেখা যাক কী করতে পারে। কিরাজ আমাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, আর আমি এই ক্যামেরাটাকে এখন বাজারে নিয়ে যাব না, কারণ একে একটু চার্জে বসাতে হবে। এসে যদি দেখি যে সাথে কিছু করছে তাহলে তার সঙ্গে জুটে যাব, নাহলে আমি এসে আবার ক্যামেরা ধরবো। বিপ্লববাবু গেছে বাজারে, আমাকে ডাকেনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজার থেকে কি নিয়ে আসবে আমি তো বুঝতে পারছি না, তবে ভাতটা আপাতত বসাবো। ভাত বসানোর জন্য চাল মেপে নিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে আর হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখানে সবজির ট্রেতে দেখছি তেমন বিশেষ কোনো সবজি নেই। একটু ঘুম ঘুম ভাবছিল, তারপর ভাত টাত বসিয়ে ঘুমটা ছাড়লো, একটু চোখে মুখে জল দিলাম, ব্রাশটাও করে নিলাম। তারপর সবজির ট্রেতে এসে দেখছি কিছুই নেই তেমন বিশেষ। আগের বারই পরিষ্কার করে গেছি এই সব, তবু আবার ধুলো জমে নোংরা হয়ে গেছে। একটু অল্প পেঁয়াজ আছে, এক টুকরো আদা, শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে। এখানে সে ঝড়টি থেকে আনা রসুন আর কয়েক পিস আলু আছে দেখছি। আর ওখানে কিছুটা ঢেঁড়স নষ্ট হয়ে গেছে, পচে পুরো। জানি না কী কী নিয়ে আসবে, তবে যাই নিয়ে আসুক আলু তো দিতে হবে। আলুটা আপাতত কেটে রাখবো আমি এখানে আসলে যেহেতু ছোটো বটিটাই ব্যবহার করি, আর তারপর তো ব্যবহার করা হয় না, এসে দেখছি জং ধরে গেছে। আর এই যে ছান দেওয়ার জন্য আমাদের ছুরি কেনা আছে, বটিটা একটু ছান দিয়ে নিই। 4টে আলু বার করেছি, তার মধ্যে দেখছি একটা আলু আবার পচেও গেছে। বাড়িতে তেমন কোনো সবজি নেই, এসে দেখি একটু আলু আছে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, তাই দুটো আলু বেশ টুকরো টুকরো করে কেটে আর এই জলে ভিজিয়ে রেখেছি। এবার ঘরটরগুলো একটু ঝাড়া পোছা করবো আমি। দুটো আলু টুকরো টুকরো কেটে জলে দেওয়া, তারপরে নিজে ফ্রেশ হওয়া, একটু ব্রাশ ট্রাশ করলাম, তারপর ঘর ঝাড় দিলাম। দিতে দিতে ভাত এদিকে ফুটে উঠেছে। কালকে যেহেতু অনেক রাতে বাড়ি ফিরেছিল আর আমিও যেহেতু চলে এসেছি, তো রাতে আর ধোয়াধুয়ি করতে দিইনি জিনিসপত্রগুলো, কারণ রোজ রাতে এসে একা ধোয়। আমার কিছু জিনিসপত্র যেগুলো আমি পরে এসেছিলাম আর ও কাল ডিউটি থেকে ফেরার পরে সেই জিনিসপত্রগুলো আমি এক জায়গায় রেখেছিলাম। ও উঠে ব্রাশ করতে করতে এগুলো ভিজিয়ে দিয়ে আর হয়তো বাজারে গেছে, এটা আমার সম্ভাব্য ধারণা। এখন ও তো ভিজিয়ে দিয়ে গেছে, আমি এখন তো ফাঁকাই আছি, এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে কেচে নেব। ভিজে রাখা জিনিসগুলো আমি ধুচ্ছিলাম সবে কেচে আর কি। আর তার মধ্যে দেখছি তুমি ঢুকছো। তোমার ঘুম এমনি এমনি ভেঙেছে না কেউ তোমাকে ডিস্টার্ব করেছে? না না, আমার ঘুম এমনি ভেঙে গেছে। কোনো অসুবিধা হয়নি তো? না না। ডিস্টার্ব হলে বলো কিন্তু। আর তুমি আগে ঘরে এসো, গরমে ঘরে ফ্যানের তলায় আগে বসো। আদি বলো। এটা লাড্ডু আছে, পূজা দেবে তুমি আজকে স্নান টান করে, এটা ধরা যাবে না কি অবস্থা? না আমি তো এখন আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আগে এক রেখে আসি, হাতে রেখে আসো। হ্যাঁ এছাড়া আমি দেখাচ্ছি কি বাজার, তুমি তো দেখাতে বলতেছো। অনেকদিন পরে একটু ব্যাগ ভর্তি বাজার হলো। আচ্ছা, ওই বাইরে থেকে যা দেখা যাচ্ছে তাই আছে, একটু বিনস, একটু লঙ্কা, গাজর,
তারপর পেঁয়াজ আলু যেরকম হয় আর কি, ঠিক আছে, এটা এই সাইডে আচ্ছা, রাখলাম। হ্যাঁ আমি পরে করে নেবো, পাত্রে পাত্রে ঢেলে নেবো। আর এখানে ডিম আছে, হ্যাঁ প্রত্যেকদিন সকালে উঠে কিন্তু ডিম সেদ্ধ করে খাবে। আচ্ছা। আবার ফুরিয়ে যাওয়ার আগে আনা হবে, গরমে তো বেশি ডিম আনা যায় না। হুম আর দই হচ্ছে একটু নতুন আপডেট ভার্সন নিয়ে এসেছি। আচ্ছা তার দুটো কারণ, একটা হচ্ছে যে আমরা যেটা নিই সেটা দোকানে অ্যাভেলেবল ছিল না। আচ্ছা আচ্ছা। এটাও খারাপ না, এটাও টক দই, এটাও আমি খেয়েছি, তুমিও হয়তো 2-1 বার খেয়েছো, এটাও ভালো। আর এদিকে একটু ঝিঙে, আর বলা ভালো আমার প্রিয় একটা সবজি ঝিঙে, যেটা বিয়ের পর মনে হয় প্রথম আমাদের বাড়িতে আসলো। হ্যাঁ তোমার কারণে আসতো না। আর একটু মাছ, সেটা ঝুড়িতে ঢালার পরে তুমি নিশ্চয়ই দেখাতে পারবে। আচ্ছা আচ্ছা খুব বাটা মাছ নিয়ে এসেছি, চারা চারা ছোট ছোট। আচ্ছা। এবার আপনাদেরকে দেখাবো বাজার থেকে কি মাছ এনেছে। বাটা মাছের সঙ্গে একটা তেলাপিয়া এনেছে। ওটা হচ্ছে কারণ আছে, কি কারণ? বলছি তোমায়। জানেন তো, আমাদের যারাই ডিস্টার্ব করে না, আমরা কোথাও গিয়ে একটু বিরক্ত বোধ হয়। এবারে আমাদের মনে হচ্ছিল যে আমাদের ঘুম ভাঙে কেউ যেন ব্যাঘাত না ঘটে, অনেক কিছুর কারণ হতে পারে। এই ধরুন আমরা ঘুমিয়ে আছি, একটু ছুটির মেজাজটা কাটাচ্ছি বা একটু লেট করে কাজে যাব, পাশের বাড়ি মনে করুন যে টাইলসের কাজ হচ্ছে, ও করে শব্দ হচ্ছে, বিরক্ত হবেন না আপনি? অথবা চট করে কেউ যদি মাইক বাজিয়ে দেয় বা চিৎকার করে ওঠে, একটা ভীষণ গাড়ির আওয়াজ আমাদের কানের ধার দিয়ে পৌঁছে যায়, আমরা কিন্তু একটু বিরক্ত হতো। কিন্তু সব কিছু পিছনে ফেলে আমাদেরকে এখন সব থেকে বেশি অস্বস্তিতে ফেলেছে তারা হচ্ছে গরমকাল। গরমকাল নিয়ে কিন্তু সহ্য করা যাচ্ছে না। যাই হোক, ছোটো মাছে চলে গেছি আস্তে আস্তে, বড় মাছ খাওয়াটা কমাতে হবে। আচ্ছা যাই হোক, বাজার থেকে ছোটো মাছ নিয়ে এসেছি, বাটা মাছ খুবই প্রিয় হয়ে গেছে এখন, কারণ আস্তে আস্তে একটুখানি শরীরের দিকে নজর দিতে হচ্ছে যেন ফ্যাট না বেড়ে যায়, একটু ওয়েট লস হয়। বড় মাছ খেলে যে সমস্যাগুলো হয় সেটা তো আমরা সকলে জানি, আপনারাও চেষ্টা করবেন যে বড় মাছটাকে একটু অ্যাভয়েড করার। আমি সেটাই করার চেষ্টা করছি। আর তেলাপিয়া মাছটা এনেছে কেন সেটা ও বললেন? হ্যাঁ, তেলাপিয়া মাছটা যে কারণে এনেছি, ও যে মাছ দাদার কাছ থেকে আমি মাছ কিনি মোটামুটি সবসময়, তো উনি বললেন যে ফ্রেশ তেলাপিয়া মাছ আছে, আমি দিচ্ছি, যদি ভালো না লাগে পয়সা দিতে হবে না, ঠিক আছে, বলে আমাকে দিল। এবারে এর 2-3টে কারণ হতে পারে, একটা হচ্ছে আমার সঙ্গে তার ভালো নিবিড় সম্পর্ক, এই জন্য সে দিয়েছে। দ্বিতীয়ত মাছটা হয়তো সত্যিই ভালো, সেজন্য দিয়েছে। আর একটা জিনিস আমি মনে করি, সবথেকে বড় বিজনেস পলিসি যদি কারো কোনো একটা গোষ্ঠীর মধ্যে থেকে থাকে এবং হার্ডওয়ার্ক থেকে থাকে, মানে আমার দেখা যদি 10টা থেকে থাকে, তার মধ্যে একটা দল হচ্ছে যারা মাছ ব্যবসায়ী। তাদের এই মাছটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে, পচে গেলে হবে না। মার্কেটিংস দেখুন, খাটছে, এক হাতে কাটছে, আর হাতে বৌদি বলুন, দাদা এটা ভালো হবে, আরে পেটি ছড়া। আর এই যে ওয়ার্ডগুলো ইউজ করে মাছটা সময়ের মধ্যে বিক্রি করা, এটা লজিক আছে। এরা যখন মাছ বিক্রি করে কোনো ক্যালকুলেটার লাগে না, হ্যাঁ, স্কিল লাগে না, মানে যেটা কোন লেভেলের স্কিল না হলে যে এই কাজটা করা যায় না, আমি শুধু ওদেরকে দেখি, ওদের কাছ থেকে শেখা উচিত। মাছগুলো ভালো করে ঠান্ডা জলে গরম জলে ধুয়ে এনেছি। এবার মাছগুলোতে লবণ হলুদ মেশাবো। আর এই মাছগুলো এক্ষুনি সবটা ভাজবো না, 2 পিস বা 3 পিস মাছ ভেজে আপাতত রান্না করব। খেয়ে বিপ্লববাবু অফিসে বেরিয়ে যাবে, তারপরে বাদবাকি মাছগুলো আবার ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ হলুদ মিশিয়ে রাখা মাছ। প্রথমে ভেবেছিলাম মাছগুলো একবারে সব ভাজবো না, তারপর মাথায় এলো না, আমার তো এখানে 2টো কড়াই আছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে তরকারির জন্য, আর একটা কড়াইতে আমি মাছ ভেজে দিচ্ছি। এদিকে এই কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। যেহেতু বিপ্লব একেবারে হালকা পাতলা খাবে, সেই আবদারি জানিয়ে বাটা মাছ নিয়ে এসছে, এতে শুধু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরে আলুটাকে একটু ভালো করে কষিয়ে করে নিয়ে, মোটামুটি একেবারে যে ভীষণ ভাজা ভাজা হবে এমনটা নয়, নিয়ে আর এর মধ্যে ঝিঙে দিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা ঝিঙে টুকরো। অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বিপ্লববাবু বাজার করে এসে দিয়েই সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছিল। আমিও রান্নার কাজে লেগে পড়েছিলাম। জামাকাপড়গুলো ধোয়া হয়েছিল, মেলা হয়নি, সেগুলো মেলে দিয়ে বিপ্লববাবু স্নান সেরে নিয়েছে। এখন খেতে দেবো তরকারিটা হয়ে গেলেই। তরকারিতে জল ঢেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা 3 পিস মাছ।
যেরকম চেয়েছিলে হয়েছে? যেমন পাতলা চেয়েছিলাম তেমন হয়েছে। আচ্ছা। আর এই খাবারটা খেতে খেতে এবং তুমি যতবারই আসো বা আমি যদি তোমাদের কাছে যাই যখন, আমার বারবার সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের কথা মনে পড়ে। সেখানে ওই শঙ্করের একটা বিষয় আমার খুব মন টানে, আর সেটা আমার জীবনের সঙ্গে আমি খুব রিলেট করতে পারি। শঙ্কর যখন কালাহারি মরুভূমি থেকে তাকে রেস্কিউ করে যখন সসবেরিতে নিয়ে যাওয়া হলো, যখন ও চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফিরল, তখন 5 তলার উপর থেকে নিচে দেখছে যে রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, পেপারওয়ালা পেপার বিক্রি করছে, চাওয়ালা চা বানাচ্ছে, এরকম কিছু। ঠিক আছে, মানে একটা ব্যস্ত শহর যেমন হয়, তখন শঙ্কর মনে মনে অনুভব করছে এ কি সত্যি না স্বপ্ন। কিছুদিন আগে আমি ছিলাম জঙ্গলে। তো আমাদের একার জীবন যাদের যাদের আছে তাদের জীবন ওই জঙ্গলে থেকে খুব একটা কম নয়। দুদিন আগে আমার ক্ষেত্রে কি ব্যস্ততা, কি কাজের পার, আর ঠিক দুদিন পরে আমি এখানে বসে আমার পছন্দের একটা পদ দিয়ে আমি গরম ভাত খাচ্ছি। দুটো জীবনই মানুষের পক্ষে সম্ভব। আমি বেরোলাম, মানে আমি এলাম। তুমি খুব সাবধানে থাকবে, এই জায়গাটায় বিরাজ করবে একটা ছোট্ট ফ্যান চালিয়ে, আর কারেন্টের থেকে একটু দূরে থাকবে। এখন যখন তখন তো কালবৈশাখী হচ্ছে, যদি বৃষ্টি বাই চান্স এই দিক থেকে হয় তাহলে এই জায়গাটা একটু জল পৌঁছে যেতে পারে। ইলেকট্রিক বোর্ড সরিয়ে রাখবে সবসময়, ঠিক আছে? আর যে কাজটুকু না করলে নয় ততটুকুই করবে, ফুল টাইম বেস্ট করবে। ক্লিয়ার? ক্লিয়ার। চলো টাটা। সাবধানে এসো। বিপ্লববাবু বাজার করে আনার পরে বাজারের ব্যাগ থেকে সমস্ত সবজি আলাদা আলাদাভাবে রাখা হয়, শুধু মাছ আর যে সবজিটা রান্না হবে সেই সবজিটা নিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তারপর রান্না বান্না করলাম, গরম ভাত মাছের ঝোল দিয়ে খেয়ে অফিসে বেরিয়ে গেল। এবার আমি ঘরে থেকে থেকে টুকটুক করে আমার কাজগুলো আমি করব। এই যে একটু গাজর এনেছে, গাজরগুলো এটা হচ্ছে সবজি রাখি এখানটায়, এখানে রাখবো। একটা ছোট পেঁপে এনেছে, আলুগুলো একটাই নিয়ে নেবো, নিয়ে আর মিডিলের যে র্যাকটা আছে ওখানটায় রাখবো। আর এনেছে একটু বিনস, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এখন আমার। ডিলে রেখে আগের বারের আলুগুলো এই কাছাকাছি রেখেছি, আর এবারের আলুগুলো একটু দূরের দিকে রাখছি, তাহলে নিতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে যে এগুলোকে আমাকে আগে ব্যবহার করতে হবে, ওগুলো পরে ব্যবহার করলেও একটু ক্ষতি হবে না। এইখানটায় যে আগের পেঁয়াজ এতগুলো ছিল সেটা বিপ্লববাবু জানতো না, আজকের আবার বাজার থেকে এই পেঁয়াজগুলো এনেছে। তো এই উপরের সেলফটাতে আমি পেঁয়াজ আদা রসুন এগুলোই মেনলি রাখতাম, বা এখনও চেষ্টা করি। আর কাঁচা লঙ্কা একেবারে গোটা ছাড়িয়ে রেখেছি। এইখানটায় দেখছি ভদ্রলোক রেখেছে রসুন, ঠিক আছে চলো, সারাক্ষণ তো ওই এখন থাকছে। আর আমি আলু আগে পিছু করে রেখেছি, যেগুলো আজকে এনেছে সেগুলো একটু দূরে রেখেছি, যেগুলো আগে 2-4টে ছিল সেগুলোকে কাছাকাছি রেখেছি। আর এখানে হচ্ছে একেবারে নিচে সবজি রাখা হয়, একটা বেগুন এনেছে, পেঁপে, কয়েকটা বিনস আর একটু গাজর এনেছে। সকাল থেকে অনেক সংসারে কাজকর্ম হলো, একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তারপরে বিপ্লববাবু খেয়ে অফিসে বেরিয়ে গেল, আমি সবজিগুলো গোছালাম, গুছিয়ে এখন একটু নিজে একটু রূপচর্চা করব। টক দই এনে দিয়েছিল, সেই দই আর বেসনটা একটু মুখে মাখবো। টক দই আর বেসন দিয়েছি, এতে একটু দেব গোলাপ জল, দিয়ে ভালো করে মিশ্রণটাতে মিক্স করব। টক দই, বেসন, গোলাপ জল একসঙ্গে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটু আয়না ধরে মুখে মেখে নেব। সকাল থেকে ওয়েদার বেশ ঝলমলে এবং রোদ গরম ছিল, হঠাৎ মাত্র আকাশটা মেঘ করেছে, আর মেঘের যে সংঘর্ষণের আওয়াজ শোনা যাচ্ছে সেই সঙ্গে একটু করে ধুলো হাওয়া উঠছে, আবার থেমে যাচ্ছে। স্নান সেরে রেডি হয়ে নিয়েছি একেবারে, এবার ঠাকুর পূজা দেবো, দিয়ে তারপরে আমার দুপুরের খাওয়া দাওয়া হবে। বিপ্লববাবুর সঙ্গে থাকাকালীন অল্প একটু এক মুঠো দই ভাত খেয়েছিলাম, তবে তাড়াহুড়ো করে সেইভাবে আর খাওয়া হয়নি। আর এদিকে দেখতে দেখতে বেলাও হয়ে গেছে, প্রায় 1টার কাছে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে চলে গেছে। এই যে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন, যেটা অনিমেষ বানিয়ে দিয়েছিল, এটাই আমার ঠাকুর ঘর। আর এই যে জিনিসটা বিপ্লববাবু কিনেছে, ধূপদানিটা আমার খুব পছন্দের, এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, তবে কেনা আর হয়ে ওঠেনি। তবে বিপ্লববাবু সেটা এ তারিখে এসে দেখলাম কিনে রেখেছে।
এই পোশাকটা পরে বিপ্লববাবু বাজারে গেছিল। বিপ্লববাবুর পোশাক কাচার পরে সাধারণত আমি সব সময় খুব টাকা পাই, আর আমি আশায় থাকি কবে কবে একটু পকেট থেকে টাকা পড়বে, কাচার পরে আমি সেই টাকাটা পাবো। আজকের এই যে 2 টাকা পেয়েছি জামা কাপড় কাচার পরে, এই টাকাটা পেতে আমার ভীষণ ভালো লাগে, সে 1 টাকা হোক 2 টাকা হোক আর 10 টাকা হোক। এখন এই নাইটিটা নিয়ে বসছি, আমার যেহেতু হাইট একটু শর্ট, তাই প্রতিটা নাইটি কেনার পরে নিচ থেকে যে ঝুল থাকে ওই ঝুলটা কিছুটা কেটে বাদ দিতে হয়। তো এই যে ভাঁজ করে নিয়েছি আর এদিকে কাঁচিও নিয়ে নিয়েছি। এবার এই নাইটির ঝুলটা কেটে বাদ দিয়ে আমি আবার নিজে হাতে হেম সেলাই করে নিই। কাঁচি ধরে নাইটির ঝুলটা ঠিক মতো কেটে নিয়েছি আর কাটা অংশটা এই যে রেখে দিয়েছি, পরে কোনো কাজে লাগাবো বা ঠাকুর মোছার কাজে, নতুন কাপড় তো এই কাজগুলোতে আমি ব্যবহার করি। নাইটিটা কেটে রেখে দিয়েছি, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। এখন আমি ভাত সবজি যা রান্না করেছিলাম সেগুলো নিয়ে বসছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে দুপুরে কি খাচ্ছি। আজকে দুপুরে আমার প্লেটে আছে ঝিঙে আলু বাটা মাছের ঝোল। ঝিঙেটা আমি একটাও রাখিনি পিস, তার কারণ ঝিঙে সবজিটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, তবে এমন নয় যে একেবারে খাই না, সেরকমটাও নয়। আর আছে সঙ্গে টক দই, যেটা আমার ভীষণ প্রিয়। দুপুরে ভাত মাছের ঝোল আর দই দিয়ে খাওয়ার পরে একটু রেস্ট নিলাম, খুব ভালো ঘুম হলো। এখন উঠে দেখছি আমাদের টাইমে জল এসছে, সেই জলগুলো প্রতিটা পাত্রে ভরে নিচ্ছি। এখানটা যতগুলো পাত্র আছে সব ভরা হয়ে গেছে, এখানটাতেও একটা পাত্র আছে সেটাই ভরা হয়ে গেছে। এই যে একটা বড় ড্রাম আছে সেটাতেও ভরে নিচ্ছি এখন জলটা। ঘুম থেকে উঠে ঘর দুটোকে ঝাড় দিলাম, জলগুলো ভরলাম, ভরার পরে এই যে জিনিসপত্রগুলো বাইরে মেলা ছিল সেগুলো তুলে রাখলাম। তবে এখন ভাঁজ করবো না, সন্ধ্যাবেলা তো কোনো কাজ থাকবে না, তখন ভাঁজ করবো বসে বসে। এখন একটু যাব আমাদের সামনে 2-1 দিদি আছে, ওরা এসছে, ওদের সঙ্গে গল্প করতে। বিকাল বিকাল জামা কাপড়গুলো তুলে আর আমাদের এখানে কয়েকজন দিদি এসেছিলো, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। তারপরে এখন রাত প্রায় 8:30, এখন বসে বসে ঘরের মধ্যে কী করবো, একটু ভিডিওর কাজ করে জামা কাপড়গুলো যেমন ভাঁজে ভাঁজে থাকে তেমনভাবে রাখলাম, যেগুলো হ্যাঙ্গারে থাকে সেগুলো হ্যাঙ্গারে রাখলাম। এখন যাব রাতের রান্নার জন্য। যাওয়ার আগে বলে গেছিলো বিনস গাজর দিয়ে একটু মাছের ঝোল করতে। বিপ্লববাবু ভাত আর মাছের ঝোল তুমি যেমনভাবে দেবে সেইভাবে খুব সুন্দর করে পছন্দ করে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, সেই মতোই এখন রান্নাটা করব। রান্নাবান্না কমপ্লিট করার পরে আমি নিজে ফ্রেশ হব এবং বিপ্লববাবুর জন্য ওয়েট করব। সঙ্গে কিন্তু আপনারাও ওয়েট করবেন, সারাদিন পর বিপ্লববাবু ঘরে ফিরবে, তারপরে তার মুখটা একটু আপনাদেরকে দেখাবো, দেখিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব। তবে বিপ্লববাবুর জন্য ওয়েট করি, সে আজকে কটায় আসে দেখা যাক। গত রাতে তো 12:30টায় এসেছিলো, আজকে আশা করছি 11টার মধ্যে আসবে, জানি না লেট করলেও করতে পারে। ভালো আছে, একটু ঘুমিয়ে নিলাম। খুব ভালো কি এনেছো? এখানে যখনই আমি বিপ্লববাবুর কাছে আসি, বিপ্লববাবু নিজের পছন্দসই খাবার নিয়ে আসে। আজকের আমি নিজেই বলেছিলাম যে একটু লিচু নিয়ে আসবে। লিচুগুলো এখন এই যে প্লাস্টিক থেকে বার করে একটা ঝোড়ার মধ্যে রেখে দেবো। আজ ঘরের ঢুকে কিরকম অনুভূতি হলো বলো? ঘরে ঢুকেই খাবারের সুগন্ধ পাচ্ছিলাম, যেহেতু খেতে বসেছি সেই সুগন্ধটার সঙ্গে মিলে যাচ্ছে। খাবারের বিষয়টা আমি পরে আসছি। ঘরে ঢুকে যে জিনিসটা আমার হয়, ঢুকেই আমি একটু ধুলোবালি অনুভব করি, ঠিক আছে, একটু অগোছালো আমি নিজে অনুভব করি, অনেক সময় আমি করে উঠতে পারি না, মানে যে যেখানে পড়ে আছে, যে জামাটা যেখানে পড়ে আছে থাকুক। ঝাড়ু প্রত্যেকদিন মারা সম্ভব হয় না, তবে চেষ্টা করি মারা। এবারে আজকের যেটা দেখলাম, আমি ঘরে ঢুকে ঝাড়ু মারা তো আছেই, ক্লিন আছে, মেঝেটা সুন্দরভাবে মোছা হয়েছে, এটা পায়ে খুব হাঁটতে খুব ভালো লাগছে খালি, তো এটা খুব ভালো হয়েছে। ঘর
দুয়ারগুলো যথেষ্ট গুছানো মনে হয়েছে, আর এটা আমার জন্য খুব ভালো লেগেছে। আর বাকি থাকলো খাবার। সকালবেলা খুব সুন্দর একটা পথ খেয়ে গেছিলাম, রাত্রেবেলাও তোমার হাতে রান্না খাচ্ছি। আর খেতে খেতে একটা জিনিস মনে হয়, আমি যখন হোটেল থেকে আসি, আমি আমার ক্যাফে থেকে আমি যখন এখানে ফিরি, আমার সুবিধার্থে আমি কিছু একটা খেয়ে আসি। সেই খাবারটা যে সব দিন আমার পছন্দ হয় এরকম না, আমাকে খেতে হবে, না হলে আমাকে বাড়িতে এসে বানিয়ে খেতে হবে। আর 10 ঘন্টা ডিউটি করে রাস্তায় আরও 3 ঘন্টা জার্নি, মানে যেতে 1.5 ঘন্টা, আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, টোটাল 13 ঘন্টা বাড়ির বাইরে কাটিয়ে, এবং এই 13 ঘন্টাকে বাড়ির বাইরে কাটানোর জন্য তার আগে থেকে 1 ঘন্টা আগে থেকে রেডি হওয়া, টোটালি 14 ঘন্টা। তো 14 ঘন্টা পরে এসে রান্নার এনার্জিটা যে প্রত্যেক দিন হবে এরকম কোনো কথা নেই। কোন কোন দিন হয়, ধরো একটু কিছু খেতে ইচ্ছা হলো, বাজারে কিছু দেখতে পেলাম, সেখান থেকে নিয়ে আসলাম, সেক্ষেত্রে হয়। তো আমাদের খাওয়া দাওয়া কি হয়, আমরা কিছু একটা খেতে হবে বলে খাই, বা অনেকক্ষণ না খাওয়ার পরে সামনে যা পাচ্ছি তাই খাচ্ছি, তার জন্য আমরা অনেকটা কনজিউম করে ফেলছি, সেটা একটা হয়। আর একটা হয় বেশ বসে আয়েশ করে তৃপ্তি করে নিজের পছন্দের খাবারগুলোকে খাওয়া, এবং শুধু খাওয়া নয়, একটা হুকুম থাকে আমি আজ এটা খাবো, সামনের মানুষটা আপনার জন্য সেটা বানাচ্ছে। সেই খাবারটা খাওয়াতে যে কি তৃপ্তি আছে, কি আনন্দ আছে, সে একমাত্র এই বিষয়গুলো যে সমস্ত মানুষের সঙ্গে ঘটে তারাই একমাত্র বুঝতে পারবে। তো সব কিছু মিলিয়ে আজকে আমার খুব সুন্দর একটা অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা অনেকদিন পরে হয়েছে। আর আমার মনে হয় যে ভিডিও শেষ করা উচিত নাকি? একদম একদম। প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিও শুরু করেছিলাম আমি আপনাদের আশীর্বাদ বন্ধু বিপ্লব, ক্যামেরার ওপারে আপনাদের প্রিয় সাথী। সব কিছু মিলিয়ে আজকের পর্বটা কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন, কারণ আমাদের এই ছোট্ট একটা ঘরের মধ্যে এবং তার চারিপাশে ভীষণ ভীষণ কাজকর্ম আমরা দেখাতে পারি না, বা বিরাট লাইফস্টাইলটাকে আমরা দেখাতে পারি না। তো যতটুকু সম্ভব হয়েছে সেটা সাথীও কিছুটা ক্যামেরা ধারণ করেছে, আমরাও কিছুটা করেছি। আর এতক্ষণ আপনাদের কাছে এইটুকুই বলবো যে যেভাবে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সাথী সবশেষে কি বলো জানো? সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবে। সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।